আল্লাহ সুবহানাহু তাআলা গোটা পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টির পরে এই মানব জাতিকে পৃথিবীতে পরিচালিত করার জন্য যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। 1,20,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল এই পৃথিবীতে তাদের আগমন ঘটেছিল শুধুমাত্র একটি উদ্দেশ্য, সেটি হলো এই মানুষগুলিকে আল্লাহর বান্দার রূপে রূপান্তরিত করার জন্য, আল্লাহর গোলামে পরিণত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পৃথিবী থেকে আকাশে উঠায় নিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে মাঝখানে যে বছরগুলি নবী রাসূল আল্লাহ পাক পাঠান নাই, বিশ্ব নবীজি আসার আগ মুহূর্ত পর্যন্ত মাঝখানের এই সময়ের মধ্যে একজন অভিভাবক, একজন নবী, একজন রাসূল না থাকার কারণে মানুষগুলি একদম নিকৃষ্টতম পর্যায়ে পৌঁছে যায়। আর এই পর্যায়ে পৌঁছার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষগুলিকে ভালো বানাবার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যখন জন্ম নিলেন, যখন নবীজি পৃথিবীতে আসলেন, মক্কার অবস্থা ছিল ভয়াবহ। মক্কার অবস্থা এতটাই ছিল খারাপ যে এই সময়ের মানুষ খুন খারাপি, মদ, জুয়া, ধর্ষণ, হাজারো গুনাহের কাজের মধ্যে, পাপাচারের কাজের মধ্যে লিপ্ত ছিল। কিন্তু এই মানুষগুলিকে বিশ্বনবীজি কিভাবে ভালো করবেন, কিভাবে গুনাহ থেকে তাদেরকে ফিরাবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছর বয়সে এই পরিকল্পনা নিয়ে, এই সিদ্ধান্ত নিয়ে 17 বছর পর্যন্ত মক্কার মানুষদের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়সী লোকদেরকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছিলেন। কিন্তু সমাজে কোনোটাই পরিবর্তন দেখা যায় নাই, সমাজে পরিবর্তন আসে নাই। বিশ্বনবীজি নবুয়ত পান নাই। নবুয়ত পাওয়ার পূর্ব মুহূর্তে কোরআন নাজিলের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছর থেকে 17 বছর, ওদিকে যেরকম 9 বছর বিশ্বনবীজি মেহনত করলেন, কিন্তু মানুষের মাঝে পরিবর্তন আসলো না। আবার 17 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী সঙ্গীদেরকে সঙ্গে নিয়ে, মক্কার সমস্ত বড় বড় গোত্রের লোকদেরকে সাথে নিয়ে, ধনী ব্যক্তিদেরকে সাথে নিয়ে, সমস্ত নেতা কর্মীদেরকে সাথে নিয়ে, সমস্ত দ্বীন বিরোধী যারা পাপাচারের মধ্যে লিপ্ত ছিল তাদেরকে সাথে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স পর্যন্ত, 17 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত দীর্ঘ 23টি বছর সমাজের ভিতর থেকে সমস্ত গুনাহ আর এই পাপ দূর করার জন্য প্রচেষ্টা চালিয়ে গেলেন। কিন্তু সমাজে কোনোটাই পরিবর্তন আসে নাই। বিশ্বনবীজি নিজে চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। কোরআন নাজিলের পূর্বে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে এই মানুষগুলি তার কথায় সাড়া দিচ্ছে না, এই মানুষগুলির মাঝে রাসূল দাওয়াত নিয়ে গেলেন, তারা এই দাওয়াত গ্রহণ করতেছে না, মানুষগুলিকে ভালো বানাবার চেষ্টা করেন, তারা বুঝে না। বিশ্বনবীজি এমত অবস্থা রাগ করে ঘর বাড়ি ছেড়ে দিয়ে মক্কা থেকে বহুদূর জাবালে নূর হেরা পর্বতে বিশ্বনবীজি সেই জায়গায় বসে গবেষণা শুরু করলেন। আর ওই জায়গায় বিশ্বনবীজি চলে গেছেন, কেউ জানেন না, শুধুমাত্র তার সহধর্মিনী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানেন, এবং আসমানের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আর কেউ জানেন না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে
সমস্ত নেতা কর্মীদের কাছ থেকে বিদায় নিয়ে বিশ্ব নবীজির বয়স যখন 40 বছরে চলে গেল, আল্লাহর নবী দেখলেন 8 বছর থেকে নিয়ে 17 বছর পর্যন্ত সমাজের মধ্যে এত চেষ্টা প্রচেষ্টা চালাইলাম, মানুষের অন্তরের অবস্থা, মানুষের অন্তরের পরিবর্তনের অবস্থা ঘটে নাই, পরিবর্তন ঘটে নাই। আবার 17 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, দীর্ঘ 23টি বছর পর্যন্ত মক্কার সমস্ত ধনী ধনী মানুষদেরকে নিয়ে, সমস্ত নেতা কর্মীদেরকে সঙ্গে করে নিয়ে, মক্কার সমস্ত ভালো ভালো গোত্রের মানুষদেরকে নিয়ে এতই চেষ্টা প্রচেষ্টা চালাইলাম যে এই মানুষগুলো যাতে করে পরিবর্তন হয়, কিন্তু মানুষগুলো পরিবর্তন হবে তো দূরের কথা, মানুষগুলো তো পরিবর্তন হয় নাই, বরং সেই নেতা কর্মীরা তারাও নিজেরা পরিবর্তন তাদের মধ্যে আসে নাই। বিশ্ব নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পূর্বে 40 বছর তার পূর্ণ হবার পূর্বে মক্কার নেতা কর্মীদের মাঝে বিশ্ব নবীজি একজন সত্যবাদী, আল আমিন, সত্যবাদী বিশ্বাসী, সাদিক, একজন সত্যবাদী বান্দা ব্যক্তি হিসাবে মক্কার মানুষদের মাঝে আল্লাহর নবী, বিশ্ব নবী পরিচিতি অর্জন করেছেন, সুনাম অর্জন করেছেন, খ্যাতি অর্জন করেছেন। কিন্তু দেখেন এই মানুষগুলি তার কথা সাড়া দেয় না, এই মানুষগুলি পরিবর্তন হয় না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাত করে মক্কা ছেড়ে, মক্কা থেকে দূর হেরা পর্বত, সেই জাবালে নূর, হেরা পর্বত, জাবালে নূর, কোরআন নাজিলের পাহাড়, বিশ্ব নবীজি এই পাহাড়ের মধ্যে আসলেন। সমতল মাটির থেকে নিয়ে উঁচু 2 কিলোমিটার উঁচু বিশ্ব নবীজি উঠলেন, যেই জায়গার মধ্যে এখন হাজী সাহেবরা হজে যায়, এখন উঠার মতো সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে পাড়ি দিয়ে পা একটার বড় একটা সিঁড়িতে পা রেখে রেখে ওই হেরা পর্বত জাবালে নূরে উঠা যায়। কিন্তু আমার রাসূল যেই মুহূর্তে রাতের অন্ধকারে ওই জায়গায় চলে গেলেন, সেই সময়ের মধ্যে সিঁড়ি ছিল না, পাথরের টুকরা ধরে ধরে, পাহাড়ের টিলা বিভিন্নটা গাছপালা ধরে ধরে বিশ্ব নবীজি পাহাড়ের উঁচু চূড়ায় উঠলেন। পাহাড়ের উঁচু চূড়ায় উঠে আল্লাহর নবী, বিশ্ব নবী 7 দিন পর্যন্ত গবেষণা করতে লাগলেন, কেমনে এই মানুষদের পরিবর্তন হবে, কিভাবে এই সমাজের মধ্যে থেকে পাপ বিমোচন হবে, কিভাবে এই সমাজের থেকে সুদ ঘুষ অন্যায় ব্যভিচার অবিচার রাহাজানি ছিনতাই মদ জুয়া ধর্ষণ জেনা ব্যভিচার সমাজ থেকে বিদায় করা যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 দিন পর্যন্ত এই জায়গায় চিন্তা ভাবনা করতে লাগলেন। কিন্তু হঠাৎ করে বিশ্ব নবীজির 7 দিন অতিবাহিত হওয়ার পরে গভীর রাত্রিতে নিস্তব্ধ সময়ে, যেই মুহূর্তে তামাম পৃথিবীর মানুষগুলো ঘুমিয়ে গেছে, যেই মুহূর্তে বিশ্ব নবীজি জাগ্রত আর তামাম পৃথিবীর মানুষগুলি ঘুমন্ত, শুধুমাত্র আমার আল্লাহ জাগ্রত, আসমানের ফেরেশতারা জাগ্রত, তারা ঘুমায় না, তারা দাসত্ব করে আল্লাহর পয়গম্বর। এই সময় দেখেন একজন ব্যক্তি আসলেন, পিছনের দিক থেকে আওয়াজ আসলো, ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহর নবী ভাবলেন কি ব্যাপার, কার মুখ থেকে এই শব্দ আসতেছে? এই পাহাড়ের উঁচু চূড়ায় কোন মানুষ এই জায়গায় ওঠার মতো সক্ষম না, এই জায়গায় কেউ আসতে পারে না। তাছাড়া আজকে 7 দিন হয় আমি এই জায়গায় আসছি, কোনো মানুষ আসে নাই, শুধুমাত্র আমার প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালের আর দুপুরের খাবার নিয়ে সকালবেলা আসতেন। বিশ্ব নবীর স্ত্রী 60 বছর বয়স হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট করে করে সমতল জমি থেকে পাহাড়ের উঁচু চূড়ায় 2.5 কিলোমিটার উপরে উঠে আল্লাহর নবীকে খাবার পৌঁছায় দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ভাবলেন কি ব্যাপার, আমার স্ত্রী সকালবেলা এসে সকাল আর দুপুরের খাবার পৌঁছে দেয়, কিন্তু আর বিকাল বেলা সে রাতের খাবারটা পৌঁছায় দেয়, কিন্তু এখন গভীর রাত্রিতে কে আসলো আমার স্ত্রী
খাদিজাতুল কুবরা এই সময় আসবে না, আসতে পারে না। তার তো আসার একটা সময় সীমা আমি ভালোভাবেই জানি। এই সময় সে আসতে পারে না। কে আসলো? কে এই শব্দ দিল? কার মুখ থেকে আওয়াজ আসলো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি তখন পর্যন্ত পান নাই, শুধুমাত্র কানের কাছে আওয়াজটা চলে গেছে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে ঘুরে তাকিয়ে দেখেন কি ব্যাপার, কোথা থেকে আওয়াজটা আসলো। আল্লাহর নবী তাকিয়ে দেখেন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, পা তার ওই পাহাড়ের উপরে লেগে আছে, আর মাথা আসমানের সঙ্গে লাগে লাগে ভাব, মনে হয় যেন আর একটু ফাঁকা আছে। মনে হয় লোকটা যদি পাটা উঁচু করে একটু ভর দিয়ে দাঁড়িয়ে যায়, বুড়ি আঙ্গুলের মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে যায়, তাহলে তার মাথাটা আসমানের মধ্যে লেগে যাবে। বিশ্বনবীজি এই বিশাল দেহ, বিশাল বডির অধিকারী এই ব্যক্তির চেহারা দেখার পরে আল্লাহর নবী ভয় পেলেন। কারণ একজন মানুষ যাকে জীবনে দেখে নাই, এই রকম ব্যক্তি যদি হঠাৎ করে আসে, আর একজন মানুষ ভয় পাবে, এটাই স্বাভাবিক। আমার রাসূল তো মানুষ, আমার রাসূল তো জিন ছিলেন না, রাসূল মানুষ ছিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে ভাবলেন কি ব্যাপারে, কোন ব্যক্তি? নবীজি চিন্তা করতে করতে ওই ব্যক্তি আওয়াজ দিলেন। ওই ব্যক্তি বললেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আল্লাহর নবী, আপনি আল্লাহর নবী, আজ থেকে আপনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আপনি ভাবছেন সমাজ থেকে সুদ, ঘুষ, মদ, জুয়া, সমস্ত গুম, খুন, হত্যা, সমাজ থেকে গুনাহ আর পাপ দূর করতে চাচ্ছেন। আপনি 8 বছর বয়স থেকে নিয়ে 17 বছর পর্যন্ত চেষ্টা করেছেন, পারেন নাই। আবার আপনি 17 বছর বয়স থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত 23 বছর এখানে চেষ্টা করে ব্যর্থ হয়েছেন আপনি। সুতরাং আপনার এই সাধনা আজকে পুরা হবে। আল্লাহ পাক সেই জন্য আপনার প্রতি ওহী অবতীর্ণ করবেন, এখন কিতাব নাজিল করবেন। আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন, ইকরা, আপনি পড়ুন। জিবরাইল যখন বললেন, আমার নাম জিবরাইল, আমি আল্লাহর বার্তাবাহক ফেরেশতা। আল্লাহ পাক অতীতে যতজন নবী এবং রাসূল প্রেরণ করেছেন, আর এই প্রত্যেকটি নবী রাসূলের কাছে কিতাব নিয়ে আমি আসতাম। আল্লাহ পাক আমাকে ওহী দিয়ে, কিতাব দিয়ে পাঠিয়ে দিতেন। আজকেও আপনার কাছে পাঠিয়েছেন। আপনি যেখানে ব্যর্থ হয়েছেন, আমার আল্লাহ পাক ওখান থেকেই শুরু করবে। আপনার যেই জায়গায় শেষ, আল্লাহ পাক সেই জায়গা থেকে শুরু করবে। পয়গম্বর, চিন্তার কারণ নাই, আপনি আল্লাহর রাসূল। আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জিবরাইল যখন বললেন ইকরা, আপনি পড়ুন, নবীজি বললেন, মা আনা বিকারি, আমি পড়তে নাহি পারি, আমি তো পাঠক নই। আমি দুনিয়ার কোন মানুষের কাছে, কোন ব্যক্তির কাছে, কোন পণ্ডিতের কাছে, কোন জ্ঞানীর কাছে, কোন প্রতিষ্ঠান, কোন বিদ্যালয়, কোন স্কুল, কোন কলেজ, কোন মক্তব, কোন মাদ্রাসা, কোথাও আমি যাই নাই, কারো কাছে আমি শিক্ষা গ্রহণ করি নাই। সুতরাং আমি কিভাবে পড়ব আর কেমনে পড়ব? আমি পড়তে পারি না, আমি পড়তে জানি না। জিবরাইল বললেন, নবীজি, আল্লাহ পাক এই জন্য দুনিয়ার মানুষের কাছে আপনাকে পড়ান নাই। কারণ হলো, পৃথিবীর মানুষের মাঝে যদি আপনাকে পড়াইতেন, আপনি যদি একজন ব্যক্তির কাছে গিয়ে শিক্ষা গ্রহণ করতেন, আর আল্লাহ পাক আজকে আপনাকে নবুয়ত দিয়ে দিলেন, আর আগামী কালকে সকালবেলা আপনি যখন তার কাছে দাওয়াত নিয়ে গিয়ে বলবেন, আমি আল্লাহর নবী, কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, সঙ্গে সঙ্গে এই ব্যক্তি বলবে, তুমি তো আমার ওই ছাত্র, তোমার কথার উপরে আমি আবার কি চলবো? ছাত্র যত বড়ই শিক্ষিত হোক, ছাত্র যত বড়ই পণ্ডিত হোক না কেন, উস্তাদের মর্যাদা তার কাছে ছাত্রর চাইতে উস্তাদের মর্যাদা অনেক বেশি। আর সেহেতু দুনিয়ার জমিনে আল্লাহর পরে যদি মানুষ কাউকে সম্মান বেশি করে,
আল্লাহর পরে মানুষ যদি কাউকে বেশি ইজ্জত দেয় সেই ব্যক্তি হলেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, তারপরে হযরত জিবরাইল বললেন, নবীজি এই জন্য আল্লাহ পাক আপনাকে দুনিয়ার মানুষের কাছে পড়ান নাই, এখন আপনাকে নবুয়ত আল্লাহ দিয়ে দিলেন, আর আপনি আগামী কালকে মানুষের কাছে দাওয়াত নিয়ে চলে যাবেন। মানুষদের কাছে গিয়ে যখন দাওয়াত দিবেন এই মানুষগুলি তখন আপনার এই দাওয়াত গ্রহণ করবে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আবার বললেন, ইকরা, আপনি পড়ুন। বিশ্ব নবী বললেন, মা আনা বিকারি, আমি পড়তে পারি না, আমি পড়তে জানি না, আমি পাঠক নই। জিবরাইল বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমার কাছে আসেন। জিবরাইলের হাত বাড়ায়া দিয়া বিশ্ব নবীজিকে টান দিয়া নিয়া জিবরাইলের বুকের সঙ্গে নবীজির বুকটা লাগায় দিয়া চাপ মারলেন। চাপ মারার পরে যখন ইকরা বললেন, নবীজি বললেন, কি ইকরা, আমি আবার কি পড়ব, কার নামে পড়ব, কেনই বা আমি পড়ব? জিবরাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়ুন আপনার সেই রবের নামে, আপনি পড়ুন আপনার রবের নামে, আপনি পড়ুন আপনার সেই প্রভুর নামে, আপনি পড়ুন আপনার সেই খালিক স্রষ্টা যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আপনি সেই আল্লাহর নামে পড়ুন। জিবরাইল চাপ মারার পরে এই কথা বলার পরে নবীজি এবার তেলাওয়াত করতে লাগলেন। জিবরাইল যা যা করে নবীজি তাই তাই পড়ে। বিশ্ব নবীজি খুব দ্রুত তাড়াহুড়া করে পড়ার চেষ্টা করতেছেন। হযরত বিশ্ব নবীজিকে জিবরাইল বললেন, হে আল্লাহর রাসূল, আপনি এত তাড়াহুড়া করতেছেন কেন, এত দ্রুত বারবার কেন আপনি রিপিট করতেছেন, বারবার কেন আপনি পড়তেছেন, আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, জিবরাইল, আল্লাহ পাক মুসা পয়গম্বরকে আসমান থেকে কিতাব লেখা পাঠায় দিয়েছেন, বুঝা দিয়েছেন, গাট্টি দিয়েছেন, তুর পর্বতে কিতাব দিয়েছেন, নেন মুসা কিতাব দিলাম, নিয়ে যান, উম্মতদের মাঝে বুঝাবেন, উম্মতদেরকে কিতাবের শিক্ষা দিবেন। আল্লাহ পাক অতীত নবী রাসূলদেরকে কিতাব আসমান থেকে লেখা বাইন্ডিং কইরা জমিনে পাঠায় দিয়েছেন, কিন্তু আমার প্রতি আল্লাহ পাক কিতাব লেখা দেন নাই, আমার প্রতি আল্লাহ পাক কিতাব লেখা পাঠান নাই। আপনার কাছ থেকে শুনে শুনে আমি পড়তেছি, আমি যদি একটা শব্দ ভুলে যাই, আমি যদি কোরআনের একটি অক্ষর, একটি শব্দ, একটি আয়াত ভুলে যাই, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কি জবাব দেব, আমি সেই ভয়ে বারবার তাড়াহুড়া করতেছি, চেষ্টা করতেছি, বারবার দ্রুত পড়তেছি যাতে করে আমি ভুলে না যাই। আল্লাহ পাক বললেন, হে রাসূল, আপনার তাড়াহুড়ার কোনো প্রয়োজন নাই, আপনার এত দ্রুত চেষ্টার কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ পাক আপনার প্রতি কিতাব নাজিল করতেছি, আর একটা একটা করে সব আপনার অন্তরের মধ্যে আমি আল্লাহ গেঁথে দেব। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে মা খাদিজাকে জিজ্ঞাসা করলেন, খাদিজা, আমাকে একটা কম্বল দিয়ে ঢেকে দাও, আমি ভয় পেয়ে গেছি। খাদিজাতুল কুবরা জিজ্ঞাসা করলেন, নবী হে, খাদিজাতুল কুবরা জিজ্ঞাসা করলেন, হে আমার স্বামী, আপনি তো আল আমিন, আপনি তো সাদিক, বিশ্বাসী, সত্যবাদী, কিন্তু আপনি কেন ভয় পান? আপনি তো খারাপ মানুষ না, খারাপ কাজ করেন নাই, বরং আপনার কাজ হলো সমাজ থেকে অন্যায় দূর করা, অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করাই হলো আপনার দায়িত্ব। আর এই জন্য আপনি সর্বদা ব্যস্ত হয়ে ঘুরতেছেন, আপনার উপর জিন ভূতের কোনো আসর হবে না, আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না। বিশ্ব নবীজি বললেন, খাদিজারে শোনো, আমি রাত্রে এই এই অবস্থা দেখেছি, অমুক অমুক অবস্থা ঘটেছে। এমনিতে মক্কার মানুষগুলো বলতো, এই জায়গায় আমার বাবা নাই, এই জায়গায় আমার মা নাই, বলো কে আমার পাশে দাঁড়াবে? হযরত খাদিজাতুল কুবরা বললেন, তাহলে সত্যি আপনি আল্লাহর নবী, এটা আমি অনেক আগেই কল্পনা করেছিলাম। আপনি যেই মুহূর্তে আমাকে বিবাহ করার পূর্বে আপনি যখন আমার ব্যবসা দেখাশোনা করতেন, আমার ব্যবসার দায়িত্ব ভার যখন সমস্ত আপনার কাছে ছিল,
আমি তখনই লক্ষ্য করেছিলাম যে আপনি নিঃসন্দেহে আল্লাহর নবী হবেন, সুতরাং চিন্তার কোনো কারণ নাই। মক্কার কোনো মানুষ ইসলাম গ্রহণ করে করুক না করে নাই, আমার হাত বাড়ায় দিলাম, আপনি আমার হাতে হাত রেখে আমাকে আপনি কালিমা পড়ায় মুসলমান বানায়া দেন। বিশ্ব নবীজির নবুয়তের পর পৃথিবীতে সর্বপ্রথম নবীজি নিজের ঘরে তাবলীগ করলেন, কার কাছে করলেন? এখন তো অনেকেরই খারাপ লাগবে, হুজুর এখন যে কোন কথা, অনেকেরই খারাপ লাগবে। কি খারাপ লাগবে না? আল্লাহর নবী নবুয়ত পাওয়ার পরে সর্বপ্রথম কার কাছে তাবলীগ করলেন? নিজের স্ত্রীর কাছে তাবলীগ করলেন। আর আল্লাহ পাক সেই কথাটি জানিয়ে দিয়েছেন, আপনি আপনার ঘরে তাবলীগ করেন, ঘরে, তারপরে বাহিরে। ঘরের মানুষকে আপনি আগে ফিরান, ঘরের মানুষকে, ঘরের মানুষের মাঝে আপনি আগে তাবলীগ করেন। নবীজি তাবলীগ করলেন ঘরে, আর আমরা যা তাবলীগ করি বরিশালে, আমরা যা তাবলীগ করি সিলেটে, আমাদের বউ বেটির বউ বাচ্চার খোঁজ খবর নাই। নিজের ঘর ঠিক, নিজের বউ বাচ্চা বউ বেটির মাঝে যখন তাবলীগ প্রচার করব, যখন সফলতা অর্জন করব, তখন তো আমার জন্য সেবা হবে সিলেটে যাওয়া। যখন আমার ওয়াজ আমার ঘরের মধ্যে প্রতিষ্ঠিত হবে, তখনই তো আমার ওয়াজ বাহিরে ওয়াজ করাটা শোভনীয় হবে। সম্মানিত সুধী, খারাপ লাগলো নাকি আপনাদের? কষ্ট পাইলেন? আইসেন, পাও ধরে আপনি রাগ হইলে আইসেন। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর তার স্ত্রীর কাছে তাবলীগ করলেন। সর্বপ্রথম দুনিয়ার সর্বপ্রথম মুসলমান, বিশ্ব নবীজির নবুয়ত পাওয়ার পরে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করলেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি কালিমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহস পাইলেন, কারণ নিজের স্ত্রী যখন পার্শ্বে দাঁড়ায় তখন একটু ভয় দূর হয়। আর স্ত্রী যদি বলে তোমার চরিত্র কি রকম আমি জানি, তুমি মাঝে মধ্যে বিয়ে করতে চাও, তোমার চরিত্র আমি জানি, তুমি আবার কোন বুজুর্গ কোন পীর সাহেব, যত বড়ই হুজুর হই না কেন আমারও কিন্তু অবস্থা খারাপ হবে। কি? আমারও অবস্থা খারাপ হবে। কারণ নিজের ঘরের বউ যদি বলে তুমি কি আমি জানি, তখন কিন্তু আমার অবস্থা খারাপ হবে। কিন্তু আল্লাহর নবীকে তার স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই, আজ থেকে আমি আপনার পাশেই থাকব। আমি আগেও আপনার সাথে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো, কোনো সমস্যা নাই। বিশ্ব নবীজি সাহস পাইলেন। আল্লাহর নবী পরের দিন গেলেন, গিয়ে পাহাড়ের উঁচু চূড়ার মধ্যে দাঁড়িয়ে ভাষণ দিলেন। আল্লাহর নবী ডাক দিলেন। বিশ্ব নবীজির ডাক পাওয়ার সঙ্গে সঙ্গে মানুষগুলি আসলো। মক্কার একটা অবস্থা এরকম ছিল, ওই সময়ে মক্কার অবস্থা এরকম ছিল, কোন ব্যক্তির কাছে যদি কোনো প্রকার নতুন খবর থাকতো, নতুন খবর যদি কারো কাছে আসতো, তাহলে হাতের মধ্যে এই পরনের পোশাক, গায়ের জামা খুলে নিয়ে এইভাবে ঘুরাইতেন, খালি কাপড়টা ঘুরাইতেন, কাপড়টা খালি সমানে ঘুরাইতেন, আর মানুষদেরকে ডাকতেন। মানুষগুলো তখন কাছে আসতো। তখন ওই পাহাড়ের নিচে গিয়ে মানুষগুলো জড়সড় হয়ে যেত। মানুষগুলি ভাবতো এই ব্যক্তির কাছে কোন নতুন খবর আছে। কিন্তু বিশ্ব নবীজি যেহেতু তাদের কাছে সাদেক, সত্যবাদী, আল আমিন, বিশ্বাসী, যার কাছে আমানত রাখলে আমানত নষ্ট হয় না, আর আমাদের কাছে আমানত রাখলে অর্ধেক কমে। কি আমাদের কাছে যদি কেউ 10,000 টাকা রাখে, 2 সপ্তাহ পরে যদি হুজুর আপনার কাছে 10,000 টাকা রাখছিলাম, টাকাটা দেন, আমি কাজ করব, তুই কোনদিন হে আমাকে টাকা দিবি, আজ আসি টাকা চাইস। এরকম লোক আছে না নাই? অসংখ্য আছে, বহু আছে। নামাজ পড়তে পড়তে এখন তো মসজিদে টাইলস লাগায় না, এই সময় তো ঘষ্টা ঘষ্টি যত মারা যাবে তত দাগ পড়বে। অনেকে আছে খালি ঘষ্টায়, আর খেয়ালে হলে খালি কপাল ঘষ্টা, কপাল ঘষা ঘষি, উদ্দেশ্য খালি কপাল ঘষা ঘষি। আল্লাহকে সিজদা দেব, আল্লাহকে হাজির নাজির বিশ্বাস স্থাপন করে, এই খেয়ালটা নেই। সম্মানিত সুধী,
আল্লাহর নবী বিশ্ব নবী ছিলেন সবচাইতে আমানতদার, সবচাইতে ভালো মানুষ। নবীজি যখন ডাক দিলেন তারা সবাই আসলো। নবীজি বললেন, এ মক্কার যুবকেরা, মক্কার ছেলেরা, তোরা শুন। বলে, কি আপনি বলুন। বলে, আমি যদি আজকে কোনো কথা বলি তোরা কি বিশ্বাস করবি? বলে, হ্যাঁ আমরা বিশ্বাস করব। আমরা অবশ্যই আপনার কথা বিশ্বাস করব। কারণ হলো আপনি তো মিথ্যুক না, আপনি সত্যবাদী, আপনি আল আমিন, আপনি সাদিক, আর আপনি এমন একজন ব্যক্তি, আমরা আপনার প্রত্যেকটি কথা বিশ্বাস করে নিব। নবীজি বললেন, শোন, আমি এখন বলতেছি, এই পাহাড়ের ওই পাশে কিছু যুবক, কিছু ছেলে পেলে অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, তোদের উপরে আক্রমণ করবে। তোরা কি এটা বিশ্বাস করিস? নবীজি যেমনি ভাবে এই কথাটি বলেছেন, দেখেন বিশ্ব নবীজি কিভাবে দাওয়াত দিতেছেন। আর আমরা তো খালি গাল পড়ি। নবীজি কিভাবে দাওয়াত দিতেছেন, বুঝাচ্ছেন কিভাবে। আল্লাহ রাসূল বললেন, পাহাড়ের ওই পাশে অপর দিকে কিছু সংখ্যক যুবক অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, অস্ত্র আর তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, তোমাদের উপর আক্রমণ করবে। এটা কি তোমাদের বিশ্বাস হয়? জি হ্যাঁ, আমাদের এটা বিশ্বাস হয়, কারণ আপনি জীবনে মিথ্যা কথা বলেন নাই। নবীজিকে তারা বললেন, আপনি জীবনে মিথ্যা বলেন নাই, এটা আমরা বিশ্বাস করে নিলাম, কিন্তু আপনি আগে কেন বললেন না? তাহলে আমরা অস্ত্র আর তরবারি নিয়ে আসতাম। নবীজি বললেন, তোমরা দাঁড়াও, একটু তোমরা বুঝো, একটু ভাবো, একটু মাথা খাটাও, একটু গবেষণা করো, থিসিস করো, তারপর সামনের দিকে বাড়ো। এখনই ওই দিকে তোমাদেরকে তাকানো যাবে না, ওই দিকে যাওয়া যাবে না। আমি যেই তোমাদেরকে আজকে কথা বলবো, নতুন একটি খবর তোমাদের মাঝে, সেটি হলো কি, তোমরা কি জানো? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহ রাসূল বললেন যে আমি তো আল্লাহর নবী, আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন। শান্তি সমাজে প্রতিষ্ঠা করতে যখন আমি মুহাম্মদ ব্যর্থ হয়েছি, তখনই আল্লাহ পাক আমার প্রতি কোরআন নাজিল করেছেন সমাজে শান্তি দিবার জন্য, সমাজের এই খারাপ মানুষগুলিকে ভালো বানাবার জন্য। সুতরাং তোমরা আমাকে মেনে নাও, আমাকে বিশ্বাস করো, আমি আল্লাহর নবী। হাতটা বাড়ায় দাও, আমার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হও, হলেই তোমাদের কামিয়াব, দুনিয়ায় শান্তি, আখিরাতেও মুক্তি, কিয়ামতের দিন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, যেই মানুষগুলো বিশ্ব নবীজির 40 বছর বয়স পর্যন্ত যারা নবীজিকে সাদিক আর সত্যবাদী আল আমিন বিশ্বাসী বলতো, নবীজি আজকে কোরআনের দাওয়াত নিয়ে যাওয়ার কারণে আজকে নবীজিকে তারা মিথ্যুক বলতেছে। আজকে তারা মিথ্যুক বলতেছে। নবীজি দাওয়াত নিয়ে যাওয়ার কারণে নবীজিকে মিথ্যুক বলতেছে, ভণ্ড বলতেছে, প্রতারক বলতেছে, পাগল বলতেছে। এতদিন কেউ নবীজিকে পাগল বলে নাই। নবীজি যখন বললেন খানায় কাবার থেকে মূর্তিগুলো সরাইতে হবে, এই দেবদেবীর সমস্ত মূর্তির পূজা বাদ দিয়ে দাসত্ব আর গোলামি করতে হবে, আমি আবুদুল্লাহ, একমাত্র আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে। অযতানিবুত তাগুত, কোন তাগুতের, কোন তাগুত, কোন শয়তান, কোন মানুষের, দুনিয়াদার, কোন স্বার্থপর কোন মানুষ, তাদের পিছে দৌড়ানো যাবে না। দৌড়াইতে যদি হয় আমি আবুদুল্লাহ, শুধুমাত্র আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর দাসত্ব করলে তোমরা শান্তি পাবে। তারা বলে যে খানায় কাবার মধ্যে, ঘরের মধ্যে মূর্তি দিয়ে ভরপুর, তুমি আজকে তাদের ইবাদত ছেড়ে দিয়ে আমাদেরকে কোন আল্লাহর কথা শোনাও? যারা এই 33 কোটি দেবতা, 20-30 জন তারা একটি ঘরের মধ্যে আছে, 20-30 জন মিলে সমাজের অভাব আর অশান্তি দূর করতে পারে না। তোমার আল্লাহ একজন, এক আল্লাহ কেমনে করবে? এটা আমরা মানি না। নাউজুবিল্লাহ। ওরা কয় 20-30 জন পারলো না, একজনে পারবে। এই দেখেন মূর্খতা কোথায়। আজকে আমাদের সমাজে এরকম অনেক শিক্ষিত মানুষ
এখন ওই শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে এরা তো লেখাপড়া করছে, এখন তো মূর্খ বলা যায় না, বলতে হয় শিক্ষিত মূর্খ। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে শিক্ষিত মূর্খ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মুহূর্তে মাত্র দু একজন কালিমা পড়লেন, বাদ বাকি সব ফিরে গেলেন। এই রকম হলো অবস্থা। আল্লাহর নবী তার 23 বছর নবুয়তি জিন্দেগিতে অল্প মানুষ তার হাতে মুসলমান হলো, আর প্রায় 40 লক্ষের বেশি মানুষকে ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাব 2 বছরের মধ্যে মুসলমান বানাইছে। কারণ বাতিলের দিকে মানুষ ঝুঁকে বেশি, খারাপের দিকে মানুষ দৌড়ায় বেশি, গুনাহের দিকে মানুষ ছুটে বেশি। কারণ দুনিয়াতে এর মজা পাওয়া যায়, কিছু সময়ের জন্য, ক্ষণিকের জন্য তৃপ্তি আর শান্তি পাওয়া যায়। হয়তো টাকা পকেটে আসবে, না হয় ভালো একবেলা খাবার পাওয়া যাবে, এই জন্য মানুষ ওই দিকে বেশি ছোটে, দিনের দিকে মানুষ কম দৌড়ায়। কিন্তু এই মানুষগুলো বুঝে আসবে সেই দিন, যেই দিন জাহান্নামের মধ্যে যাবে, সেই দিন বুঝে আসবে যে হায় আফসোস, আমরা যদি হুজুরদের কথা শুনতাম তাহলে আজকে আমাদেরকে এই কষ্ট করা লাগতো না। তখন বলবে না হুজুররাই সত্যবাদী রে, আমরাই মিথ্যাবাদী। তখন কি কয়া লাভ আছে? তখন এগুলো বলে লাভ আছে? কোনো লাভ নাই। চিন্তা ভাবনা করলে এখন করতে হবে, পরে করে লাভ হবে না। তো আসুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক কোরআন নাজিল করলেন। একটি আয়াত বলে কথাটা একদম শেষ করে দেব, কারণ 3-4 ঘন্টার কথা 20-30 মিনিটে শেষ হওয়া সম্ভব না, তারপরও শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী বিশ্ব নবীর প্রতি আল্লাহ পাক কিতাব দিলেন শান্তি প্রতিষ্ঠার জন্য। আল্লাহ পাক জানায় দিলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ পাক জানায় দিলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে পৃথিবীর মানব মণ্ডলী, হে পৃথিবীর মানব সকল, শান্তি যদি পাইতে চাও, শান্তি যদি চাও, শান্তির জন্য তালাশ করো, কোন জায়গায় শান্তি মিলবে না। শান্তি মিলবে একমাত্র কোরআনুল কারীমের মাধ্যমে। কারণ হলো আমি তোমাদের মাঝে 2টি জিনিস দিলাম, একটি হলো নূর নামক কোরআন, আর একটি হলো বুরহান নামক বিশ্বনবী। এই 2টি জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে, কোশ্চিন কালেও তোমরা পথভ্রষ্ট হবে না। মানুষ তোমাদেরকে দিন থেকে দূরে সরাইতে পারবে না। দুনিয়ায় শান্তি, আখিরাতেও মুক্তি মিলবে যদি 2টি জিনিসকে তোমরা ধরে রাখতে পারো। আর নবী তার বিদায়ের মুহূর্তে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, আমার উম্মতদেরকে জানিয়ে দিও, আমি 2টি জিনিস পৃথিবীতে রেখে যাচ্ছি। একটি হলো আল্লাহ পাক আমার প্রতি কিতাব নাজিল করছে, কালামুল্লাহ, স্বয়ং আল্লাহর কথা, কোরআনুল কারীম, কোরআন শরীফ। আর একটি হলো আমার সুন্নাত। এই 2টি জিনিস মানুষ যতদিন পর্যন্ত ধরে রাখবে, এই 2টি জিনিসের উপরে মানুষ যতদিন পর্যন্ত চলবে, ততদিন পর্যন্ত মানুষ পথভ্রষ্ট হবে না, ততদিন পর্যন্ত মানুষ গুনাহের কাজে লিপ্ত হবে না, ততদিন পর্যন্ত মানুষ গুমরাহির মধ্যে লিপ্ত হবে না। এই 2টি আদর্শ, এই 2টি জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান নূর। আল্লাহ বললেন, হে রাসূল, কিতাব এটি একটি গ্রন্থ যা আপনার প্রতি নাজিল করা হলো, মিনাজ-জুলুমাতি ইলান নূর, মানুষদেরকে আপনি সমস্ত জুলুমতের পথ থেকে, পাপাচারের পথ থেকে, গুনাহের পথ থেকে আলোর দিকে, ইলান নূর, একমাত্র আলোর দিকে ধাবিত করবেন, সেটি হলো কোরআন। এই কোরআন শান্তির জন্য নাজিল করা হয়েছে। এই কোরআন দ্বারা বিশ্ব নবীজি শান্তি প্রতিষ্ঠা করেছেন। কোরআন নাজিলের পূর্বে নবীজি নিজেও চেষ্টা করে শান্তি
দিতে পারেন নাই, সমাজ থেকে অন্যায় দূর করতে পারেন নাই। যেদিন থেকে আল্লাহ কোরআন নাযিল করেছে সেদিন থেকে আস্তে আস্তে সমাজ থেকে সমস্ত পাপ বিদায় নেওয়া শুরু হয়েছে। সুতরাং এই কোরআন যদি মানুষ আজকেও যদি আঁকড়ে ধরে, এই কোরআন যদি আজকেও যদি মানুষ বুকে ধারণ করতে পারে, এই কোরআন দ্বারা মানুষের যদি চরিত্র যদি সিটিং ফিটিং করতে পারে, এই মানুষের আর কোন প্রকার সমস্যা থাকতে পারে না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আসুন আমরা কোরআন বুঝবো, কোরআন শুনবো, কোরআন মানবো এবং এই কোরআন আমরা কায়েম করার চেষ্টা করব। আল্লাহ বলছেন নামাজ কায়েম করো, আমরা নামাজ পড়ে যাই। পোশাক সমাজে কায়েম হয়ে গেছে, হাজারো টাকা দিয়ে ন্যাংটা মানুষ খুঁজে পাওয়া যাবে না। কাউকে যদি বলা হয় 10,000 টাকা দেবো এই জায়গায় ন্যাংটা হবে, কোশ্চিন কালেও হবে না। কারণ এই পোশাকের গুরুত্ব, পোশাকের মর্যাদা মানুষ বুঝেছে, তাই পোশাক সমাজে কায়েম হয়ে গেছে। যেদিন থেকে সমাজে কোরআন কায়েম হয়ে যাবে, মানুষ কোরআন বুঝবে, নামাজ কায়েম হয়ে যাবে, সেদিন থেকে মানুষ সমস্ত গুনাহ আর পাপ থেকে দূরে সরে যাবে। মানুষ গুনাহ থেকে পাপ থেকে পৃথক হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন বুঝা, কোরআন মানা তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।